আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাসটা আমরা শুরু করি। আমাদের ব্যাচ নাম্বার 24-14। আমাদের ক্লাস নাম্বার আজকে আমরা করব কত নাম্বার ক্লাস? 26টা ছিল, বাট 27টা করতেছি। কেন করতেছি? ক্লাস টপিকটা কি হবে আমাদের? অ্যামাজন অ্যাসোসিয়েট। আমি এটা একটু নিচে নিয়ে আসি এবং গুগলের আপডেট সম্পর্কে বিকজ অফ আপনাদের সাথে আগে ডিসকাস করলাম এই ক্লাসটা আমরা কেন আগে করে ফেলতেছি। অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েশনটা একটু ঝামেলা করে, ডিভাইসের একটু ইস্যু থাকে, এই কারণে এবং নেটের একটু ইস্যু থাকে। আপনাদের সাধারণত হবে না, কারণ আপনারা ক্রিয়েট করে না, যেহেতু আমাদের এখানে ফ্যাকাল্টির পিসিগুলোতে অনেক বারবার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়। সো অ্যামাজন তো ডিটেক্ট করতে পারে স্বাভাবিক, এখান থেকে বারবার ফেক অ্যাকাউন্ট করতেছে কোনো কাজ। সো ফেক অ্যাকাউন্ট করলে তারও একটা লস না, যে অ্যাসোসিয়েটের জন্য একটা অ্যাকাউন্ট করতেছে, বিভিন্ন কাজ আছে। এই কারণে যেহেতু এপিসি থেকে আগে একবার করতে পারছে এবং এপিসিতে কম ব্যবহার হয়েছে, সো এই কারণে এই ক্লাসটা আমরা আগে করে ফেলতেছি। যে প্রিভিয়াস ক্লাস বাদ গেছে তা না, প্রিভিয়াস ক্লাস কী করবো, নেক্সট আমরা প্রিভিয়াস ক্লাসটা করে নেব। সো অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট আমার কেন লাগবে? প্রথমে আমরা গুগল অ্যালগোরিদম আপডেটটা পরে দেখব। অ্যালগোরিদমের যে আপডেটসগুলো আছে এগুলো আমরা পরে দেখব। আমরা আগে অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করার চেষ্টা করব। সো অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট আমাদের কেন লাগবে? ওকে, আমি যদি একটু চলে যাই ওয়ের কাটারে যদি একটু চলে যাই, আপনারা দেখবেন এখানে বিভিন্ন জিনিসপত্র নিয়ে লেখালেখি হয়েছে। এটা কিন্তু কি কার mytimes.com এর আন্ডারে ওয়ের কাটার পেজে চলে আসছি। দেখি একটু ব্যাক ল্যাঙ্গুয়েজ লার্নিং চিপ টেক। সো এটা কি অ্যামাজন আছে। এখানে ক্লিক করলে কোথায় চলে যাবে আমরা জানি? অ্যামাজনে যাচ্ছে এবং কি এখান থেকে কেনাকাটা করলে ওই ওয়েবসাইট কি পাচ্ছে? একটা কমিশন পাচ্ছে। বুঝলাম, কমিশন পাচ্ছে। এবং আরেকটা মজার বিষয়, এই যে আমার থেকে সে আসছে, এটা একটা ঘন্টায়, যে বর্তমানে আপডেটটা একটু দেখে নিতে হবে যে 3 ঘন্টা কয় ঘন্টা পর্যন্ত ও যে যা কেনাকাটা করবে সবগুলো কমিশন কে পাবে? আমি পাবো, যাতে আমার থ্রুতে আসছে, তাই না? সে যদি আবার আউট হয়ে সে নিজে যায় তাহলে কোনো ঠিক নেই, বাট আমার ওখান থেকে আসার পর ঘন্টাটা এখন রাখছে কিনা আই ডোন্ট নো, বাট আপডেট আমি তো বারবার বলি আপনাদের আপডেট তো হতে পারে, তাই না? তাহলে আমাদের কী করা দরকার? আমাদের অ্যামাজনে ওখানে গিয়ে একটু পরে জানতে হবে। সেক্ষেত্রে হলো যে আমি যতটুকু জানি আপনার এখান থেকে আসার পর একজন লোক তো কতক্ষণ, একটা কেনাকাটা তো বেশিক্ষণ সময় লাগে না। সো দেখা যায় ও যে কোনো জিনিস কেনাকাটা করলে ওই কমিশনটা কি হবে, যে আপনার যে নিশ ওইটা দিয়ে আসছে, ওইটা প্রোডাক্ট নিল না, এখন আমি এটা নিলাম না, এটা ভালো লাগলো না, আমি কোথায় এখানে দেখতে দেখতে আবার কি মনে হলো এই বটলটা ভালো লাগতেছে বেবিদের জন্য, তখন আমি কি করলাম, এটা কিনলাম, তাহলে এটার কমিশনও কি পাবে ওই ওয়েবসাইট, বা আমার যদি ওয়েবসাইট থেকে যায় তাহলে আমি পাবো। এখন ব্যাপারটা হলো, এই যে এইখান থেকে আসছি, একটা লিঙ্ক ধরলাম বা এই ওয়েবসাইটে আসছি, এই অ্যামাজন কিভাবে বুঝতে পারবে যে এই ওয়েবসাইট থেকে এই আমি যে এখানে ক্লিক করে আসছি? আমি তো অ্যামাজনে এমনিতেই চলে যেতে চাইতেছি। এখানে অ্যামাজনে যাওয়ার পর কিছু লিঙ্ক তৈরি হয় না? সাপোজ আমি যদি অ্যামাজনে সরাসরি যাই, অ্যামাজনে সরাসরি গেলাম, সরাসরি যাওয়ার পর আমি এখন একটা প্রোডাক্ট নিব, সাপোজ এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম। এখন কি এই লিঙ্কে ক্লিক করলে তো আমরা জানি আসবে এখানে, ঠিক না? এই লিঙ্কটাকে আমার এই বাটনে বসায় দিলেই হবে? হবে না তো, অ্যামাজন তো বুঝতে পারবে না। এই লিঙ্কে আসা মানে কি সরাসরি চলে আসছি না, আমি ট্র্যাকিং তো করতে হবে। সো অ্যামাজন তো বুঝতে হবে। সো অ্যামাজনের সাথে একটা কি পার্টনারশিপে যেতে হবে না? নাহলে আমি যে একটা সাপোজ যেমন কমিশন বিজনেস করতে গেলে অমুকের রেফারেন্স আসছে বলে না, সো রেফারেন্স জিনিসটা লাগবে না। এটার জন্য আমাদের কি লাগবে? অ্যামাজনের সাথে একটা অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট লাগবে, যে অ্যাকাউন্টের মাধ্যমে ওই বাটনে আমাকে অ্যামাজন থেকে কিছু লিঙ্ক দেওয়া হবে, ওই লিঙ্কটা কী করব, আমি ওই বাটনে বসাই দিব। তখন অ্যামাজন বুঝতে পারবে যে এর সাথে আমার অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট আছে এবং এর ওখান থেকে ট্রাফিক আসছে। আর বড় বিষয়, আপনার একটা তো অ্যাকাউন্ট থাকা লাগবে যেখানে আপনার কমিশনটা সে দেবে। বাটনে শুধু লিঙ্ক বসে দিলাম, অ্যামাজন থেকে কোথায় কমিশন আসবে? অ্যামাজন তো অ্যাকাউন্টই ক্রিয়েট করলাম না, অ্যামাজন থেকে কোথায় কমিশন আসবে তাহলে?
ওকে, সেক্ষেত্রে আমরা একটু চলে যাব মাইক্রোসফট এজে। হ্যাঁ, গুগল থেকে একটু ঝামেলা করে অনেক সময়, আর এখান থেকে চেষ্টা করি। আজকে চেষ্টা করা যদি না পাই তাহলে আমরা কোর্সের লাস্টে গিয়ে আবার একবার চেষ্টা করব। তখনও যদি না হয়, আমার কোনো ক্লাসে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে থাকে ওই ভিডিওটা আপনাদেরকে প্রোভাইড করে দেবো, ঠিক আছে? কারণ এটা কিছু কিছু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে তখন ওই যে বিসমিল্লাহ পরে শুরু করতে হয়, যে অ্যাকাউন্টের মাঝখানে ঝামেলা হতেই পারে। আমরা এখানে সার্চ করি, অ্যাসোসিয়েট প্রোগ্রাম লিখেও সার্চ করতে পারি। সো এই যে অ্যামাজন প্রোগ্রাম অ্যাসোসিয়েট, এইখানে আমরা চলে যাব। চলে যাওয়ার পর এখানে সাইন আপের একটা অপশন আছে, এখানে ক্লিক করি। সাইন আপ দিচ্ছে না, এই যে ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্ট। সো আমাকে একটা মেইল আইডি দিবেন, যার মেইল আইডি আনইউজ থাকে, একটা মোবাইল নাম্বার আর মেইল আইডি দিবেন, সেকেন্ড আর কি, কে প্রোভাইড করতে পারবেন। সেকেন্ড না, ওয়েবসাইট না থাকলে তো দেখা যাবে না। আপনাদেরকে তো প্রথম ক্লাসে বলছিলাম কেউ একটু জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। অ্যাকাউন্ট না, জিমেল না থাকলে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না। পরবর্তীতে আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আপনার তো ওয়েবসাইট তো নাই এখন, এটা অ্যাকাউন্ট তো কখন দরকার? যখন ওয়েবসাইটে ট্রাফিক আসবে আহামরি তখনই দরকার। আমরা এখানে নামটা বসাবো। নামটা কি হবে আপনার? আগে লাবণ্য নাকি? তারপর এলে এটা দেখা যাচ্ছে না তো। কঠিন না, আমার টাইপিং এ মিস্টেক আছে। আচ্ছা, আমরা এখানে নামটা দিয়েছি, ইমেল, পাসওয়ার্ডটা দিয়েছি, ক্রিয়েট অ্যামাজন অ্যাকাউন্ট, নট নাও। ক্যাপচা তো দিবে, গাড়িটা কোথায় পার্ক হবে? এখানেই তো নাকি? লাস্ট এটা না, সলভ দিস পাজল, প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট, প্লেস এ ডট ইন দ্য এন্ড অফ দ্য কার পাথ। হ্যাঁ, এখানেই তো। এখান থেকে শুরু হলো না, এদিক দিয়ে কোন দিক দিয়ে গেছে তো কালারও দেখা যায় না। এটাই তো হবে। দেই, কনফার্ম দেই, সাকসেস হয়েছে। ওটিপি গিয়েছে আপনার ওখানে। হ্যাঁ, এখন আসছে কিনা দেখেন। 910427, ঠিক আছে? না, এখন তো বড় কথা না, ক্রিয়েট হয়ে গেছে। সো গুড, তাহলে আমরা মোটামুটি অ্যাকাউন্টের কাছাকাছি চলে আসছি। ওকে, যেটার জন্য টেনশনে ছিলাম দেখা যাক তাও সামনে আগে থেকে। পেই নেম বলেন, আপনাকে যে টাকা পয়সা পাঠাবো এটা আপনার নামটা বলেন। মানে অ্যামাজন থেকে যে অ্যাকাউন্টে আপনার টাকা পয়সা যাবে, এখন আপনার নামটা, এই নামটা সবসময় একটু ব্যাংকের সাথে নাম অ্যাড্রেস, হ্যাঁ, ব্যাংকের সাথে রিলেট থাকা ভালো। এটা তো যদিও আমরা ফেক নাম লিখতে লিখতে তো পরীক্ষা শেষ হয়ে গেছে মধ্যে। আমার একটা মা এখন ইয়ে হয়েছে, 3 জনের নাম একজন নিয়ে রাখছে না। ওকে, ওই যে ইন্ডিয়ান নায়ক একটা আছে নীল নিতিন মুকেশ, ওর মতো আর কি। যাই হোক, এটা অ্যাড্রেসগুলো একটু ঠিক রাখার চেষ্টা করবেন, কারণ এখানে লেনদেনের বিষয় যেখানে থাকে
ওইখানে ব্যাংকের সাথে সবসময় ব্যাংকে গিয়ে একটু দেখবেন ওরা একটু কাবিলগিরি করে, হ্যাঁ। সো ফর্ম ফিল আপের সময় আইডির সাথে একটু মিল রেখে অ্যাড্রেসগুলো দিবেন এবং ব্যাংকের অ্যাড্রেস ঠিক রাখবেন। পেন ইউর অ্যাকাউন্ট করতে গেলে এরকম অনলাইন যতগুলো অ্যাকাউন্ট করবেন ব্যাংকের অ্যাড্রেস ব্যাংকের নামের সাথে ঠিক রাখবেন, কারণ ওরা ব্যাংকের সাথে ক্রস চেক করবে। ক্রস চেক করে যদি কোথাও কোনো মিসিং পায় তাহলে অ্যাকাউন্টটা আর টাকা ট্রান্সফার করবে না। এটার জন্য অনেক ঝামেলা পোহাতে হয়, কারণ পেমেন্ট গেটওয়ে খুবই সেন্সিটিভ। ওকে, এটা সবার ক্ষেত্রে। সো নামটা বলেন, TAHERA। সো এটা টাইপ আমরা করতে থাকি ভিডিও। সো আমরা প্রথমে নামটা লিখেছি, এরপর এখানে অ্যাড্রেস দিয়েছি, হ্যাঁ। অ্যাড্রেসটা যেটা আগে বললাম আপনার ব্যাংকের অ্যাড্রেসের মধ্যে দিতে চেষ্টা করবেন, সিটি ঢাকা, স্টেট ঢাকা। এগুলা চেঞ্জ না হলে আগে কি করতে হবে, কান্ট্রিটা চেঞ্জ করলে, স্টেটটা অনেক সময় ইউএসএ থাকে, কান্ট্রি চেঞ্জ করলে এগুলা স্টেট এবং জিপ দিতে পারবেন। সো আগে কান্ট্রিটা চেঞ্জ করে নিব। সো এরপরে আমরা আমাদের এখানে জিপ কোড স্টেটটা বসাইতে পারবো, সিটি ঢাকাটা বসাইতে পারবো। ফোন নাম্বারটা আমি দিয়ে রাখতেছি যেহেতু ভিডিওতে থাকবে না, কারো ফোন নাম্বার ভিডিওতে থাকা তো ঠিক না, তাই না। সো হু দ্য মেন কন্ট্যাক্ট ইজ দেয়ার অ্যাকাউন্ট দ্য পে লিস্টেড অ্যাবভ, হ্যাঁ। সো আমি এটাতেই থাকা ভালো। কি বলছে এখানে, মেন কন্ট্যাক্ট, ঠিক আছে, এটা দেওয়া। এরপর আমরা নেক্সট দিব, নাম্বার দেওয়ার পর নেক্সট দিব। তো এই কারণে ভিডিওটা স্টপ থাকতেছে যেহেতু নাম্বার থাকবে। নেক্সটে ক্লিক করার পর আমরা ওখানে যেটা বলছিলাম নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমাদেরকে কোথায় নিয়ে আসছে, একটা ইন্টারফেসে নিয়ে আসছে। এখানে একটু পড়ি, হ্যাঁ। প্লিজ রিড দিস ইনস্ট্রাকশন বিফোর ইউ ফিল দিস। এই ফর্মটা দেওয়ার আগে ইনস্ট্রাকটা পড়তে বসে। সো আমি পড়বো না, আপনারা পড়বেন, আমার তো অ্যাকাউন্ট দরকার নেই, আপনারা পড়ে নেবেন। আচ্ছা, এখানে যদি বলি এন্টার ইউর ওয়েবসাইটস, ওয়েবসাইটের পর আবার এসও দিয়েছে, দ্যাট মিনস কি মাল্টিপল ওয়েবসাইট আমি অ্যাড করে রাখতে পারবো। সো মাল্টিপল ওয়েবসাইট যেহেতু অ্যাড করে রাখতে পারবো, এখান থেকে আমার টেনশন যেতগুলো ওয়েবসাইট আমি চাই একটা অ্যাকাউন্টের আন্ডারে দিতে পারবো, দ্যাট মিনস কি ওই অ্যাকাউন্টে কমিশনগুলো যাবে আর কি, হ্যাঁ। এরপর এখানে যদি বলি এটা কি এন্টার ইউর মোবাইল অ্যাপ অর অ্যালেক্সা স্কিল ইউআরএলস। এখানে হলো অনেক সময় ইউটিউব থাকে, বিভিন্ন ইয়া থাকে, ওই চ্যানেলগুলো লিঙ্ক দিয়ে অ্যাড করে নিতে হয়। ইউটিউব থেকে আমাদের লোক আসে না, অ্যামাজনে আমরা দেখি না, বিভিন্ন লিঙ্ক বা অ্যাপের মাধ্যমে মোবাইলে আসলে ওখানে দিতে হয়, ওয়েবসাইটের থ্রুতে আসলে এখানে দিব। এরপর আসেন ওয়েবসাইট। ওয়েবসাইট কি আমাদের আছে, অন্যদের ওয়েবসাইট, আচ্ছা হ্যাঁ, না ওয়েবসাইট অন্যদেরটা দিলে তো স্যার ওই যে কমিশনগুলো আপনি আপনার ওয়েবসাইটে লিঙ্ক বসাইছেন, কমিশন পাবে কে? ওর ওয়েবসাইটের কিতে গিয়ে লিঙ্কটা বসাইতে হবে না? আমি তো লিঙ্ক পাই নাই, লিঙ্কও তো লাগবে। আমি কি ওই ইউআরএল বসালে হবে? অ্যাকাউন্ট ক্রিয়েট করলে হবে না তো। এখান থেকে আপনাকে লিঙ্ক দিবে এখন, যে ওই লিঙ্কটাই আপনার কোথায় বসাইতে হবে। যে বাটন দেখলাম না অ্যামাজনে ক্লিক করছে, কোথায়? এই যে অ্যামাজনে ক্লিক করে গেলে যে বাটনে আপনাকে লিঙ্কটা বসাইতে হবে না? আমরা যখন ওয়েবসাইট ডিজাইন করছিলাম তখন দেখছিলাম না যে বাটনের মধ্যে লিঙ্ক বসানো যায়। সো লিঙ্কটা তো কোথায় বসাইতে হবে? যে লিঙ্কটা আপনাকে প্রোভাইড করবো ওই লিঙ্কটা বসাইতে হবে। ওকে, ওয়েবসাইট। সো আমাদের ওয়েবসাইট মেবি আসে না, MDM 24 কত ছিল এখানে সার্চ করি, MDM 2414 ছিল না, ডিমটি মিরপুর। ওকে, আমাদের এই ওয়েবসাইটটা ছিল, খুব সুন্দর একটা ওয়েবসাইট। কপি করলাম, চলে যাব মাইক্রোসফট এজে, আমাদের ওয়েবসাইটটা এই যে দেখেন এক্সাম্পল দেওয়া আছে, HTTPS সহ পুরো জিনিসটা বসাইতে হবে। বসাইলাম, অ্যাড করে নিব। সো অ্যাড হয়ে গেছে। এরপর প্রিভিয়াস না নেক্সট। আচ্ছা, আমরা পিছনে ফিরে যেতে চাই না, না জীবনে পিছনে ফিরে যাওয়ার দরকার নাই। আচ্ছা, কি বলেন, সবাই তো পিছনে ফিরতে চান, আপনি পিছনে ফিরতে চান না নাকি? যা হয়েছে গেছে, শেষ, আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট করে পার হয়ে আসি, ওটাই শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার পর আর এনি ট্রাফিক সোর্স লিঙ্ক অ্যাবভ দিস পারমানিং আন্ডার, কি বলা হচ্ছে যে এজ লিমিট। সব জায়গায় কিন্তু গেলে একটা এজ লিমিটের বিষয় থাকে, যে চিলড্রেনদের জন্য এখানে জিনিসপত্র আছে কিনা বা হার্মফুল কোনো কিছু, এইসব বিষয় জানানো। সো থাকার কথা না, না। সো নো দিব নাকি? নো হবে। নো দেওয়ার পর কনফার্ম দিব। কনফার্ম দেওয়ার পর এরপর থার্ড ইন্টারফেস আমরা যদি দেখি, এখানে আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি, তাই তো। থার্ড ইন্টারফেসে চলে আসবে।
অ্যাসোসিয়েট স্টোর আইডি, আপনাকে স্টোর একটা আইডি দেওয়া লাগবে। তাহলে আমরা দিলাম যেটা স্ট্রিমিং, যেখানে আপনাকে দেখাবে আর কি ওই জিনিসগুলো, MDM 2414 দিলাম, ঠিক না? টেল আস অ্যাবাউট কন্টেন্ট ইউ ক্রিয়েট, আপনি যে আপনার ওয়েবসাইটে কন্টেন্ট আছে ক্রিয়েট করছেন এটার জন্য একটু লিখেন। সো আই হ্যাভ, এটা স্টপ করে লিখ, এখানে একটা ছোট করে ডেসক্রিপশন লিখে দিলাম যে আমার ওয়েবসাইটটা কি রিলেটেড, হুইচ ফলোয়িং, এগুলো আহামরি ইফেক্ট করবে না, দিন শেষে টাকাটা আসলে হলো। ঠিক আছে, এগুলো একটু, প্রত্যেক কোম্পানির কিন্তু কিছু রিসার্চের বিষয় আছে, তারা এই ডাটাগুলো কেন নেয়, যে এই ধরনের জিনিসপত্র আমার এখানে বেশি আছে, তারা যখন তাদের বায়ার আসে তখন বলে এই ধরনের ব্লগ বেশি লেখা হয়, এই ব্লগ সাইটের ওয়েবসাইটগুলোর সাথে আমাদের অনেক লিঙ্কিং আছে, হুইচ বেস ডিসক্রাইব ইউর ব্লগ হবে, তাই না? এরপর হাউ ডিড ইউ হিয়ার, কার মাধ্যমে শুনছেন? আমার মাধ্যমে নাকি? তাহলে কি ফর অ্যামাজন ওয়েবসাইট ব্লগ পোস্ট, ওয়ার্ড অফ মাউথ দিব, হ্যাঁ, যেহেতু আমার মুখ থেকে শুনছেন, তাই না? এর আগে তো জানতাম না। অডিও ক্যাপচার দিবে, হায় হায়, ঠিক আছে, এটা ট্রাই দেওয়া দরকার নাই, তাহলে কি দিবে, Z2WG7C ছোট হাতের। আর কি করতে হবে? মানি না মানি কবুল, ছেলে সরকারি কর্মচারী, কবুল বলতেই হবে। তো কি করতে হবে? এগ্রি দিতে হবে, এরপর ফিনিশ। আর কয়দিন পর টাকা আসা শুরু হবে না? আপনাকে কংগ্রেস করছে, আপনার কি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। ইউর ইউনিক অ্যাসোসিয়েট আইডি কি 2420, আপনার এটা হলো যে কি অ্যামাজনের সাথে আইডি। ট্যাক্স ইনফরমেশন 3 আছে, আচ্ছা এটা আমরা পরে দিব, সমস্যা নাই, লেটার, নো প্রবলেম। আমরা ড্যাশবোর্ডে চলে যাব। ওকে, আমাদের ড্যাশবোর্ডে ডোন্ট লেট ডিলে স্টপ ইউর গেটিং পেইড, সাবমিট ট্যাক্স ইনফরমেশন, ট্যাক্স ইনফরমেশনটা দিয়ে দাও, নাহলে তোমার টাকা পয়সা দিব না। ওকে, আর্ন ওভারভিউ, হ্যাঁ টাকা পয়সা নাই, তাহলে কি আর্নিংয়ের একটা ওভারভিউ আমরা ড্যাশবোর্ডে পাচ্ছি, এটা মানে আমাদের অ্যাকাউন্টে আমরা কোথায় আসছি, অ্যামাজন অ্যাসোসিয়েট যে অ্যাকাউন্ট করছি না ওটার ড্যাশবোর্ডে আমরা এখন আসি। সো কমিশন, এগুলো তো ক্লিকস, এগুলো তো আমরা বুঝবো, তাই না, যখন ইনফরমেশনগুলো আসবে। টোটাল কমিশন কত পাইছেন? হ্যাঁ, ক্লিক কয়টা পড়ছে? ওই যে প্রিন্টার্সের সাথেও লিঙ্ক আপ করে বলছিলেন, টোটাল আর্নিং আছে, হ্যাঁ টোটাল অর্ডার আইটেম, ক্লিকস আছে, কনভার্সন আছে, এগুলো সব কিছু এখানে আছে। এরপর এখান থেকে একটা জিনিস করা লাগবে, এটা হলো যে কোথায় রাখছে তারা দেখে, টুলসে গিয়ে লিঙ্ক চেক করা যায়, কান্ট্রি সবগুলো একসাথে দিয়ে দাও আর কি। হোম লিঙ্ক চেকার না, লিঙ্ক চেকার এখানে টুলসে গিয়ে ওয়ান লিঙ্কে না, ওয়ান লিঙ্কে দেখি অপশনটা আগে অন্য জায়গায় ছিল। এই যে আর্ন গ্লোবালি, এই জিনিসটা আমার দরকার। সো আমার ওয়েবসাইট শুধু ইউএসএ থেকে আসবে কথা আছে, বা ইয়াতে আসবে কথা আছে, আমার এখানে কি লেখা আছে, কোথার জন্য সেট আপ করা আছে, আর এখানে আগে ইউ ক্যান কনফিগার ইউর আইডি আর্ন টু ফর্ম, কোথায় কোথার থেকে, ওয়ার্ল্ড ওয়াইড, যে কোনো জায়গা থেকে আমি কি করতে পারি, ইনকাম করতে পারি। আগে একটু ঝামেলা ছিল, এখানে অপশন ছিল, ওখানে গিয়ে কান্ট্রি সেট করে প্রত্যেকটার জন্য এক একটা অনেক, যাই হোক কতটুকুতে না যায়, যেহেতু সহজ করে দিছে এখন। তাহলে কি গেট স্টার্ট দিয়ে অ্যাড কান্ট্রিতে যাব, অ্যাড কান্ট্রি যা আছে সবগুলো কি করব, সব থেকে লাগবে নাকি, সিলেক্ট অল আছে, সিলেক্ট অলে দিয়ে দিই, আরও সহজ করে দিছে না। নেক্সট, সবগুলো হয়েছে, এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন, ওই যে কবুল করলাম স্যার, সাবমিট, তাহলে সবগুলো কি হয়েছে, কংগ্রেস, সবগুলো কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। পেমেন্ট মেথড, ট্যাক্স আপডেট, এগুলো জি কোথায়, আর নাই তো, সব অ্যাড সবগুলোতে অ্যাড করে ফেলছে, আর নাই তো, ওর যা আছে সব ওই সবই আসবে।
অ্যাড আর দরকার নেই, তো যে সাকসেসফুলি এইগুলো সব করে ফেলছেন তো। এই দেশের আমরা সিলেক্ট অল দিলাম না। হ্যাঁ, কাস্টমার সার্ভিস। যাই হোক, এখানে আহামরি কিছু বিষয় নেই। হ্যাঁ, রিপোর্ট, আর্নিং, প্রোগ্রাম, বিভিন্ন বিষয়গুলো, কন্টাকাস, এগুলো তো আমরা জানি, বিভিন্ন ড্যাশবোর্ডে গিয়ে দেখতে পারেন। হোমে চলে গেলাম, আবার হোমে গেলে তো আমাদের ওই জিনিসপত্রগুলো দেখাবে। হ্যাঁ, দেখবো একটু পরে। এরপর হচ্ছে প্রমোশন, অ্যামাজন বাউন্টি প্রোগ্রাম। বাউন্টি প্রোগ্রামে এই যে লিঙ্ক নেওয়াটা, গেট লিঙ্ক, ডিসমিস গেলাম। এখানে হলো যে কি, রিসেট দেই। আরে ভাই যা, রিসেট দিলাম তো। আচ্ছা, এখন হলো যে কোথায় আছে, আমরা কোথায় আছি, অ্যামাজন। এখান থেকে কি করব, আরেকটা শূন্য, নিউ ইয়র্কে চলে যাব নাকি। এখানে কোথায় প্রোডাক্টগুলা, প্রোডাক্ট লিস্টিংটা হোমে চাপ দিলে তো যাবে, এটা জানি। এখানে গেলে দেখি প্রোডাক্টে চলে আসছে। প্রোডাক্টে চলে আসার পর কি প্রোডাক্ট আছে, কোথা থেকে নিব, কই আছে, অলে চলে যায় নাকি। বেস্ট সেলারে গেলে তো ইয়াতে আসবে। স্কিন কেয়ার কই আছে আমাদের নিশ রিলেটেড, মেডিকেল কেয়ার আছে। সো বিউটি হেলথ উপরে স্কিন কেয়ার আছে না, স্কিন কেয়ার প্রোডাক্টে চলে যায়। সো আমাদের জাস্ট এমনি আসার যে কোনো প্রোডাক্টের লিঙ্কই আমরা বসাতে পারতেছি, তাই না। স্কিন কেয়ার কি আছে, ওরসালাইনও আছে নাকি, না মনে করছিলাম ওরসালাইন, এটা ওরসালাইন। আমি তো প্রথমে মনে করছিলাম স্কিন কেয়ারের মধ্যে আবার ওরসালাইন কীভাবে আসলো। ওকে, সো অনেকগুলো আছে, এগুলা আমরা কম চিনবো আর কি, যে পিছনের বেঞ্চে একটু বেশি জানার কথা, আমাদের জানার কথা না। আমরা কি সকালে উঠে ব্রাশ করছি, মুখে পানি দিছি, শেষ। হ্যাঁ, রাসেল ভাই ধারণা আছে নাকি, ধারণা আছে মাঝে মধ্যে ইয়া করায় নাকি, আমাদের বেশি কিছু লাগে না। তাহলে কোথায় যাব, একটাতেই যাই। এই যে এই প্রোডাক্ট আছে, এরপর কোথায় যাব, গেট লিঙ্কে ক্লিক করলে এখানে কি দিবে আমাকে, আমার কি স্টোর আইডি দিছে, স্টোর আইডি মনে আছে, ট্র্যাকিং আইডি আছেই তো একটা, ট্র্যাকিং আইডি তো একটা, কারণ একটা ওয়েবসাইট দিয়ে করছে না, আর স্টোর আইডি একটাই থাকবে, কারণ কি একটাই তো অ্যাকাউন্ট করলাম। ওয়েবসাইটগুলো থাকলে এটা কি শর্ট, এটার সাথে কি ওই লিঙ্ক মিল আছে, দেখেন তো একটু আগে যে অ্যামাজন আমরা সরাসরি গেছি, অ্যামাজনে এই যে অ্যামাজনে তো এটাই তো একটা লিঙ্ক, ঠিক না, এটার সাথে কি এই লিঙ্ক মিলে, সম্ভব না মিলা। না, এটা তো আপনি ওয়েবসাইট অনুযায়ী করবেন, এটা তো জাস্ট অ্যাকাউন্ট কি, অ্যামাজন অ্যাকাউন্টটা কখন করা লাগবে, আমার ওয়েবসাইট লেখা আছে, আমার সরি ওয়েবসাইটটা পুরোটা আমি কমপ্লিট করলাম, এরপর আমি ওয়েবসাইটে আসতে কি করব, প্রথম স্টেপ কি, অ্যাফিলিয়েটের প্রথম স্টেপ কিভাবে আসি আমরা যদি স্টেপগুলো বলি। প্রথমে আমি নিশ সিলেক্ট করছি, নিশের পরে আমি কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ড ফাইনালাইজ করছি, এরপর আমি কন্টেন্ট লিখছি, মিনিমাম কয়টা কন্টেন্ট লাগবে বলছিলাম, এবং প্রথম পর্যায়ে কি ইনফো কন্টেন্ট দেওয়া লাগবে বলছিলাম না। সো মিনিমাম 10-15টা আপনার অনুযায়ী, যদি মনে করেন আরও কিছু কন্টেন্ট নিয়ে আমি যাব মার্কেটে, নো প্রবলেম, কারণ কন্টেন্টের প্রবলেমে আপনি পড়বেন, কারণ কন্টেন্টটা কন্টিনিউ বেসিসে আপডেট করা লাগবে প্রথম পর্যায়ে, কয়েকদিন পর পর আপডেট না করলে, কন্টেন্ট না দিলে গুগল কি বল, স্যান্ড বক্স নিয়ে আলোচনা করছিলাম আপনাদের সাথে, তাহলে ওইভাবে পড়ে যাবে, এবং কন্টিনিউয়াস বেসিসে দিতে হবে, যেহেতু আস্তে আস্তে গুগলে আপনার কিওয়ার্ডগুলো বুঝে, অ্যালগোরিদমগুলো বুঝে এরপর কাজ করবে। সো সেক্ষেত্রে আপনাকে ওয়েট করা লাগবে পর্যাপ্ত পরিমাণ ট্রাফিক আপনার ওয়েবসাইটে আসার জন্য। মিনিমাম তো একটা ট্রাফিক আসা লাগবে, 500, 600, 1000 একটা ট্রাফিক যদি কন্টিনিউয়াস বেসিসে না আসে, তাহলে কি ওয়েবসাইটে অ্যামাজনের লিঙ্ক নিয়ে লাভ আছে, কারণ 90 ডেজ পরে এটা কি হবে, অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে যদি কোনো সেল না হয়। 90 ডেজ আছে, কয়দিন পর 60 দিনও করতে পারে, কয়দিন পর 30 দিনও করতে পারে অ্যামাজনে। তো সেক্ষেত্রে আমাদেরকে আগে কি করতে হবে,
ওয়েবসাইটটা ওই পর্যায়ে নিয়ে গিয়ে ট্রাফিক যখন অ্যাভেলেবেল আছে তখন মানি কন্টেন্টও থাকবে আমার বিভিন্ন ট্রাফিক থেকে দেখা যাবে, তখন আমি অ্যামাজনের লিঙ্কগুলো অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং লিঙ্কগুলো কোথায় মানি কন্টেন্টটা বসাই দিব, তখন হয়তো বা আমার ওখান থেকে সেলসের একটা অপরচুনিটি থাকতে পারে। ওকে, আপনি শর্ট লিঙ্কও নিতে পারেন, ফুল লিঙ্কও নিতে পারেন। এই যে ফুল লিঙ্ক আছে, ফুল লিঙ্ক দরকার নেই তো, শর্ট লিঙ্কই তো। শর্ট লিঙ্কটা কপি করব, আপনি এগুলো প্রোডাক্ট অনুযায়ী এক্সেল ফাইল করেও রাখতে পারেন। যে যে প্রোডাক্টের লিঙ্ক নিলেন আপনার কন্টেন্ট থাকবে না, কোনটা আপনি বারবার এখান থেকে লিঙ্ক নিয়ে কি ওয়েবসাইটে বসাবেন? তাহলে কি করা যায়, একটা এক্সেল মেনটেন করা যায় কি না? স্মার্ট ওয়েতে তো কাজ করতে হবে নাকি? প্রথমে আমার সিরিয়াল নেম দেবো, সাপোজ আমি লিখলাম সিরিয়াল নাম্বার দিলাম, এরপর হচ্ছে দেখতেছি নাম দেবেন, প্রোডাক্ট নেম লিখে রাখতে পারি, বা আমার ওই যে কন্টেন্ট লিখতেছি কন্টেন্ট অনুযায়ী প্রোডাক্টের নেম কি দিছি না দিছি ওইটা লিখে রাখতে পারতেছি। জাস্ট আইডিয়ার জন্য রাখলাম যে প্রোডাক্ট নেম হিসেবে জিনিসটা রাখলাম, যে এই জায়গায় আমি লিঙ্কটা বসাবো। হ্যাঁ, এই প্রোডাক্টের জন্য বা প্রোডাক্ট আইডি আপনার যতগুলো ঘর মন চাই রাখতে পারেন, প্রোডাক্ট নেমও রাখতে পারেন, প্রোডাক্ট আইডিও রাখতে পারেন, অথবা আপনি এখানে লিখতে পারেন প্রোডাক্টের টাইটেল দিয়েও লিখতে পারেন, যে টাইটেলগুলো আপনারা বসাইতেছেন যেটা দিয়ে আপনার বোঝার সুবিধা হয়। এরপরে এখানে আমি লিঙ্কটা রেখে দেবো, তাহলে আমার যখন কন্টেন্টের মধ্যে আমার লিঙ্কগুলো বারবার এখানে এসে নেওয়া লাগবে না, আমি এখান থেকে যে আমার প্রোডাক্টগুলো আছে ওই লিঙ্কগুলো নিয়ে গেলাম, সাপোজ এখানে লিঙ্কটা আমি রেখে দিলাম, তাহলে আমার আর প্যারার কোনো কারণ নাই। তখন আমি সিরিয়াল নাম্বার 1 2 3 এভাবে দিলাম, এভাবে দিয়ে যদি আমি এটাকে কান ধরে নিচে নামাই দিই 8 পর্যন্ত চলে আসলো আমার সিরিয়াল নাম্বার। প্রোডাক্ট নেম সাপোজ আপাতত বোঝার খাতিরে আমি মনে করলাম আমার এটা ড্রপ ডিউ স্কিন দা ইএলএফ স্কিন লিখলে হবে। বললাম না ওনাদের আইডিয়া থাকবে তো ভালো, আমার তো জানা নাই প্রোডাক্ট। ওকে, তাহলে এই প্রোডাক্টের নাম কি ইএলএফ স্কিন না, আর এটাতে আমি অ্যামাজনে যখন যাবে অ্যামাজন লিঙ্ক এখানে লিখে রাখবো, অ্যামাজন লিঙ্কটা লিখে রাখবো। তাহলে আমার কন্টেন্টে বলেন আমার কি কন্টেন্টে তো বসা যায় কি বিভিন্ন, আমি বাটন ব্যবহার করব না, যখন পোস্টটা করব ওই জায়গায় কি করতে পারবো, বসায় দিতে পারবো। তাহলে আমি বারবার কি এভাবে নেওয়াটা একটা হেডিং, আমি যে কয়টা প্রোডাক্ট 10টা প্রোডাক্ট নিয়ে লিখলাম 10টা প্রোডাক্টের লিঙ্ক বসায় নিলাম। আবার এইখানে কাজ আছে, আপনাদেরকে বলছিলাম কন্টেন্টের ক্ষেত্রে বারবার গিয়ে কিন্তু কন্টেন্টগুলো যখন আমরা কি 10টা 15টা প্রোডাক্ট নিয়ে লিখবো বা একটা নিয়ে লিখি, আমাদের কন্টিনিউয়াস বেসিস কিন্তু কাজ করা লাগে ব্লগ সাইডে, তাই না? যে এই প্রোডাক্টটা মাঝে মধ্যে এসে দেখা লাগবে না যে প্রোডাক্টটা কি আমরা যেখানে ছিলাম স্টক আউট যদি হয়ে যায়, ইন স্টক আছে, অনেক সময় দেখা যায় সেলস বেশি স্টক আউট হয়েছে, ও প্রোডাক্টটা তখন লিঙ্কে ক্লিক করে স্টক আউট পাইছে, তখন সে বলবে কি আমাকে একটা তথ্য দিল বুয়া। ওকে, এই হলো যে অ্যামাজন অ্যাসোসিয়েট। ভালো হয়েছে আপনাদেরকে এখানে এই এপিসিতে ইয়াতে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয় আমি বলতে পারি, বাট অন্য জায়গায় মোবাইল নাম্বার মোবাইল নাম্বার চাওয়ার পর দেখা যায় যে অনেকবার ওটিপি পাঠানো হয়েছে, তখন মোবাইল নাম্বার আর কাজ করবে না, এই ধরনের করে। আপনাদের সাধারণত করবে না, এটা তো আমি বারবার বলছি, বিকজ আমাদের মেন্টর প্যানেলে বারবার অ্যাকাউন্ট যেহেতু ফেক অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা হয় এই জন্য একটু ঝামেলা হয়ে থাকে। সো এটা হলো যে ড্যাশবোর্ড, এখান থেকে সব কিছু করতে পারবেন। এরপর এখান থেকেও যেতে পারবেন ওই যে বাউন্টি প্রোগ্রামে গিয়ে ওখান থেকে লিঙ্কগুলো নিতে পারতেছেন। এরপর কি দেখা যাচ্ছে অ্যামাজন প্রোমো কোড, একটু যাই সবগুলো একটু ঘুরে ঘুরে দেখি যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। প্রোমো কোডে গেলে অ্যামাজন প্রোমো কোড, বিভিন্ন প্রকার প্রোমো কোড, আপনার কারেন্ট অ্যাক্টিভিটিস বিভিন্ন প্রকার প্রোমো কোড এখান থেকে মেবি করা যায়, কোয়ালিফাইড পারচেস বা অ্যামাজন প্রোমো কোড দেখি, এখানে পড়ে দেখলে অনেক কিছু প্রোমো কোড গিভস কাস্টমার ডিসকাউন্ট, হচ্ছে ডিসকাউন্টের ব্যাপার স্যাপার আর কি, কোনো প্রোমো কোড এখান থেকে ইউজ করতে পারেন। ক্রিয়েট রিওয়ার্ডস, সেম প্রমোশনের জিনিসপত্র উপরে, যেহেতু এটা জিনিসটা কি আছে প্রমোশন, বুঝতে পারতেছি প্রমোশন রিলেটেড জিনিসপত্রই হবে। স্টোর আইডি হ্যাজ নো ওপেনিং প্রমোশন, কোনো প্রমোশন করা হয়নি। চেক আপকামিং অফার, এখানে গেলে আপকামিং অফারগুলো পাবেন। টুলসে চলে যাই, সাইট ট্রিপ এখানে বলে দিচ্ছে আপনাকে কিভাবে কাজ করবেন, যেগুলো পড়ে নেবেন। লিঙ্ক চেকার বলতে প্লিজ এন্টার ইউর লিঙ্ক ইউআরএল, হ্যাঁ লিঙ্কগুলো ঠিক আছে কিনা এগুলো চেক করে নিতে পারবেন। এরপর যে প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং এপিআই,
এই জিনিসগুলো একটু ওদের ইনফরমেশন আর কি, ইনফরমেশনগুলো পড়ে নেবেন। ওয়ান লিঙ্কে গেলে আমরা একটু আগে দেখছি যে মনিটাইজেশন ইউর ইন্টারন্যাশনাল ট্রাফিক আর্ন গ্লোবালি, তো আমরা ওটা করলাম, অ্যাডই করলাম সব কিছু। পেমেন্ট মেথডটা এখান থেকে দিয়ে নিতে পারবেন, আপডেটে যায়, টাকা পয়সা নিতে হবে না। ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করা লাগবে। যে পেমেন্ট মেথড ধরতে গেলে যেভাবে অ্যাড করা, পেমেন্ট মেথড হলো পেনিওর হতে পারে, ব্যাংকের ট্রান্সফার হতে পারে, ওই জিনিসগুলো। ট্যাক্সেস, টিন সার্টিফিকেট, ঠিক আছে, ডিরেকশন, এগুলো তার ট্রাফিক সোর্সিং আপডেট দরকার নেই এগুলো। সো রিপোর্টে গেলে আর ভালো লাগবে না, রিপোর্ট নেই, আর এটাতে গেলে আরও একটু মন খারাপ হবে নাকি? ডলারের চিহ্ন দেখলে ভালো লাগে, কমিশন পাই না পাই, যাই হোক। ওকে, এগুলো সব কিছু দেওয়া আছে, আর্নিংগুলো এখান থেকে পাবেন। আর হেল্প হলো যে কি, বিভিন্ন হেল্প এখান থেকে নিতে পারবেন, সাহায্য নিতে পারবেন। SOS না, একটা ইয়া থাকে না, SOS নাকি? হ্যাঁ, আর যেটা SSS নতুন একটা জিনিস আছে, ওটা কি বলেন? ডিজিটাল মার্কেটাররা সার্চ করেন, হাতে মোবাইল নাই, মোবাইল দিয়ে সার্চ করেন যে একটা কথা বলছে জানি না, জানতে হবে তো। আমিও অনেক কিছু জানি না, আপনার কোয়েশ্চেন করলে আমার না জানা থাকতে পারে, নাকি সব কিছু জানি? হতে পারে আমি সব কিছু জানি, এরকম হতে পারে নাকি? ফুল ফর্ম অফ SSS লেখেন। এটা কি ধরনের সফটওয়্যার? গিয়ে রিসার্চ করবেন। আচ্ছা, যেমন আপনি বর্তমানে কিন্তু ই-কমার্স করতে গেলে, ই-কমার্সে কিন্তু আপনি কি প্রোডাক্ট নিয়েও করতে পারেন, সফটওয়্যার নিয়েও কিন্তু বর্তমানে ই-কমার্স করা যায়, জানি। সফটওয়্যারে কিন্তু আপনি কেনা বেচা করতে পারবেন, সফটওয়্যারের মাধ্যমে অ্যাফিলিয়েশন করা যায়, অন্যের প্রোডাক্ট সেল করে দিয়েও করা যায়। ওকে, সমস্যা হলো যে আপনারা রিসার্চ করেন না, এগুলো অনেক সোর্স দেওয়া যায়, অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানে সফটওয়্যার বিক্রি করে। যেহেতু ইনভেস্টেড বিভিন্ন জায়গা আছে যেখানে আপনারা কি করে, প্রাথমিক পর্যায়ে বিভিন্ন সফটওয়্যার থাকে না, ওই সফটওয়্যারগুলো বিক্রি করে, ওইখান থেকেও নিয়ে ই-কমার্স অনেকে করতেছে। সো ই-কমার্স শুধু বর্তমানে কিন্তু ইয়াতে জড়িত, মানে প্রোডাক্ট বেস হতে হবে কথা নেই, প্রোডাক্টও দিতে পারবেন, এরপর আপনি কি সফটওয়্যার সেল করা যায়, এরপর আপনি সার্ভিসও কিন্তু দিতে পারতেছেন। সার্ভিস সেল করতেছেন না, এই যে ডিজিটাল মার্কেটার হিসেবে কি করবেন, সার্ভিস তো দিবেন আরেকজনকে, সার্ভিস সেল করবেন না। ওকে, আমরা আগে জানতাম কি সফটওয়্যার কি করে, সফটওয়্যার কোম্পানি সেল করে, এখন আপনিও বিভিন্ন লিঙ্কের মাধ্যমে অনেক সফটওয়্যার কোম্পানি অ্যালাউ করা যায় আমার সফটওয়্যারটা প্রমোট করে সেল করে, এগুলো আপনি করতে পারেন। ওকে, সো অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট রিলেটেড আর কোনো কোয়েশ্চেন আছে? নাই। এরপর হচ্ছে আমরা গুগলের অ্যালগরিদম আপডেটটা দেখব, বাট এর আগে এই ভিডিওটা শুধু অ্যামাজন অ্যাসোসিয়েট দিয়ে কি করি, সেভ করে নিই। হ্যাঁ, কোনো কোয়েশ্চেন নাই তো? তাহলে কি কোয়েশ্চেন করা শুরু করতে হবে নাকি? না, একসাথে রাখবো না, কারণ হলো যে লাগতে পারে এ কারণে, তাহলে দুইটা আলাদাই রাখি, ওইটা তো এমনিতেই দেখবো বললে বড়। তাহলে সেভ করলাম। হ্যাঁ।